প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন কেবল একটি ছোট বাক্য, একটি সংক্ষিপ্ত দোয়া আপনার জীবনকে আমূল পাল্টে দিতে পারে? আমরা অনেকেই জীবনে নানা কষ্ট, দুঃখ, সমস্যার মধ্যে দিন কাটাই। কখনো মনে হয় যেন সব দরজা বন্ধ, কিন্তু ইসলামে এমন একটা আমল আছে যা খুব ছোট, অথচ এর প্রভাব বিশাল। এই আমল হলো ইস্তেগফার, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আজকের এই আলোচনায় আমরা জানব সেই ছোট ইস্তেগফারের শক্তি, হাদিসের আলোকে এর ফজিলত, সাহাবেদের জীবনের ঘটনা এবং কিভাবে এটি আমাদের জীবন বদলে দিতে পারে। ইস্তেগফারের অর্থ। ইস্তেগফার শব্দটি এসেছে আরবি মূল শব্দ গফফার থেকে। এর অর্থ হলো ঢেকে দেওয়া, ক্ষমা করা, রক্ষা করা। অর্থাৎ যখন একজন বান্দা ইস্তেগফার করে, তখন সে আল্লাহর কাছে নিজের গুনাহ ক্ষমা করার পাশাপাশি তার রহমত ও সুরক্ষা চায়। ছোট সেই ইস্তেগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সবচেয়ে সংক্ষিপ্ত অথচ শক্তিশালী ইস্তেগফারের একটি হলো আস্তাগফিরুল্লাহ, অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আরও একটি সুপরিচিত ও সংক্ষিপ্ত ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক বাহক, আর আমি তার দিকে ফিরে আসছি। হাদিসের আলোকে ইস্তেগফারের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ তৈরি করবেন, প্রতিটি চিন্তা থেকে স্বস্তি দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না। ইস্তেগফারের ওসিলায় বরকত নেমে আসে। হাদিসে এসেছে, নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ সন্তানে বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন এবং নদী প্রবাহিত করবেন। ইস্তেগফারের মাধ্যমে তওবার দরজা খোলা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একদিনে 100 বার ইস্তেগফার করবে, আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তা সাগরের ফেনার মতো হয়। সাহাবাদের জীবনে ইস্তেগফারের প্রভাব। হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাই একবার এক ব্যক্তিকে বললেন, তিনি দরিদ্রে ভুগছিলেন, তুমি ইস্তেগফার করো। অন্য একজন অভিযোগ করলো তার বাগান শুকিয়ে গেছে। হাসান রহমতুল্লাহ আলাই বললেন, তুমি ইস্তেগফার করো। আরেকজন বলল, সন্তান হচ্ছে না। তিনি তখনও বললেন, তুমি ইস্তেগফার করো। কেউ একজন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি সবাইকে একই উত্তর দিলেন কেন? তিনি তখন সূরা নূহের আয়াত পড়ে শোনালেন, যেখানে আল্লাহ রিজিক বৃদ্ধি, বৃষ্টির সন্তানি এবং সব কিছুর সমাধান হিসাবে ইস্তেগফারের কথা বলেছেন। বাস্তব উদাহরণ, ইস্তেগফারের জীবনের পরিবর্তন। একজন ব্যবসায়ী প্রতিদিন সকাল সন্ধ্যা অত্যন্ত 100 বার ইস্তেগফার পড়তেন। প্রথমে তিনি শুধু গুনাহ মাপের নিয়তে পড়তেন। কয়েক মাস পর তিনি লক্ষ্য করলেন তার ব্যবসায় অদ্ভুত বরকত আসছে। সেখানে আগের ক্ষতি হতো, সেখানে এখন লাভ হচ্ছে। পরিবারের শান্তি ফিরে এসেছে। আরেকজন যুবক দীর্ঘদিন চাকরি খুঁজে পাচ্ছিল না। এক আলেম তাকে পরামর্শ দিয়েছিলেন, প্রতিদিন নিয়মিত ইস্তেগফার করো। যুবকটি তাই করলো। অল্প সময়ের মধ্যে এমন একটি চাকরির সুযোগ এলো যা সে কল্পনাও করেনি। আমাদের জীবনে ইস্তেগফারের প্রয়োগ। নামাজের পর, ফরজ নামাজের পর 3 বার ইস্তেগফার করা সুন্নত। সকালে সন্ধ্যায় জিকিরের অংশ হিসাবে ইস্তেগফার করা যায়। কোনো কষ্টের সময়, যখন দুশ্চিন্তা আসে, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বলা উচিত। রাতের নির্জনতায়, তাহাজ্জুদের পর ইস্তেগফার সবচেয়ে শক্তিশালী। ছোট এই ইস্তেগফার কীভাবে জীবন বদলাবে, দুঃখ কষ্ট থেকে মুক্তি দেবে, রিজিক বৃদ্ধি করবে, পরিবারে শান্তি নামবে, দুনিয়া ও আখিরাতে নাজাতের পথ খুলে যাবে। হৃদয়স্পর্শী ঘটনা। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার গুনাহ অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি আল্লাহর কাছে ইস্তেগফার করো? সে বলল, জি হ্যাঁ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে চিন্তা করো না, আল্লাহর রহমত তোমার গুনাহ থেকে বড়। এ কথা সেই ব্যক্তির চোখ ভিজে গেল। সে ফিরে গিয়ে কাঁদতে কাঁদতে ইস্তেগফার করতে লাগলো। পরে তার জীবন আমূল বদলে গেল। সে আল্লাহর ঘনিষ্ঠ এক বান্দায় পরিণত হলো। প্রিয় দর্শক, ইস্তেগফার শুধু একটি ছোট বাক্য নয়, এটি আল্লাহর দরবারে ক্ষমার দরজা খোলার চাবি। আমরা যদি প্রতিদিন অত্যন্ত 100 বার ইস্তেগফার করার অভ্যাস করি, তবে আমাদের জীবনে বরকত, শান্তি ও সুখ নেমে আসবে। আজ থেকেই শুরু করুন, দিনে অত্যন্ত 100 বার বলুন আস্তাগফিরুল্লাহ। দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অন্যদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার কারণে কারো জীবন ইস্তেগফারের মাধ্যমে বদলে যাবে।